ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো রাইস কুকারের কারখানা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে আশিঘর মোড় সংলগ্ন বৈকুণ্ঠপুর ফরেস্ট এলাকায়। ঘটনার পরই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে একটি দমকল আসলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় পরবর্তীতে দমকলের 3টি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে ছাই হয়ে যায় কারখানায় থাকা লক্ষাধিক টাকার সামগ্রী। আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কিভাবে এই আগুনের এখানে আমাদের ওই যে কেবলের যে তারটা আছে ওখান থেকে ফায়ার হয়েছে, মানে লাইন কালেকশনের থেকেই হয়েছে। আমাদের এখানে তো কোনো লাইনের কাজ হয়, মানে কোনো আগুন বা কোনো কিছু কাজ হয় না। এখানে আমাদের যা কিছু আছে, মানে কুকার কোম্পানি, তো এখানে কোনো কিছু এসে ছিল না। আপনারা কি ভেতরে ছিলেন? না না, আমরা 6টার দিকে আমাদের ছুটি হয়ে যায়। আচ্ছা, তো আমরা 6টার দিকে চলে গেছি বাড়ি। 6:45 এরকম খবর পাইলাম যে এখানে আগুন আপনারা লাগছে। কি কাজ করেন গোডাউনে? হ্যাঁ, আমরা কতজন কাজ করেন আপনারা? আমরা মহিলা মনে করো 5 জন কাজ করি, ছেলে 2 জন, 7 জন, মালিক নিয়ে 8 জন। মালিক নিয়ে 8 জন। মালিকের বাড়ি কোথায়? কি গোডাউনে কি রাখা হতো? রাইস কুকার। মানে এখানে কি বানানো হতো? হ্যাঁ, এখানে বানানো হয়। মানে তোমাদের মানে চীন থেকে, মানে বাইরে থেকে আমাদের সে মানে কুকারের পার্টসগুলো চলে আসে, আমরা এখানে সেট করি। আচ্ছা, তারপরে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় দাও। বিভিন্ন জায়গায় দেওয়া আজকে হয়। কি কোম্পানির নাম আছে এটা? হ্যাঁ, আসমান। আর মালিকের নাম কি রয়েছে? আচ্ছা, কিভাবে খবরটা পেলেন? কি দাদা পার্সোনাল ডক্টর, তো মানে মালিকের নাম জানেন? না, জানি না। আচ্ছা, কিভাবে খবর পেলেন আগুন লেগেছে? আমরা এখানে শুনলাম যে এখানে আগুন লেগে গেছে, লাইনের থেকেই হয়েছে। মানে খবর দেওয়া হয়েছে, এখানে 2জন ভাই থাকে, ওরা বিশেষ করে বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আমরা যেটুকুই জানি ওটুকুই। কি নাম আপনার? আমার নাম জবা রয়। কুকার বানায়, এখান থেকে বানায়, সেল করে বাইরে বাইরে। তো এখানে তো লোক থাকে অলরেডি 2-3 জন। এখন তো কাউকে দেখা যায়। এখন কোথায় গেছে জানি না, কিন্তু এখানে 2-3 জন থাকতো, এসব মহিলাগুলো কাজ করতো। মানে এটা রাইস গোডাউন নাকি? রাইস কুকার, যেটা রাইস কুকার, হ্যাঁ, তৈরি হতো কি? এখান থেকে তৈরি হতো। আচ্ছা, এই জায়গার নাম কি বলে? এটা তেলিপাড়া, এলকেম পাশে, এলকেমের পাশে। কতগুলো ফায়ার ব্রিগেড এসেছে? এখন পর্যন্ত 2টা গাড়ি আসছে, মনে হয় আরো দরকার আছে গাড়ির। এইভাবে আগুনটা লাগছে, জীবনে খুব মুশকিল। কখন লাগলো আপনারা কি করে জানতেন? এটা প্রায় হয়ে গেল 1.5 ঘন্টার মতো হলো। আমরা জানতে পারলাম যে পাশে আমাদের গোডাউন আছে, তারাই আমাদেরকে ফোন করে জানাইলো যে এখানে আগুন লাগছে। এলাকায় কি কোনো কালো ধোঁয়া দেখা গেছে কি? না, এর আগে দিনের বেলা কখনো কালো। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।